আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এর আগের একটা শর্ট ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম মাছের বাজার সম্পর্কে এবং মাছ মারা সম্পর্কে। আজকে সেই সম্পূর্ণ ভিডিও দেখাবো ইনশাল্লাহ। পুকুরে জাল টান দেওয়ার পরে অনেক লোকজন কিন্তু জড়ো হয় মাছ নেওয়ার জন্য এবং বাড়ির উপর থেকেও আমাদের অনেক মাছ বিক্রি হয়ে যায়। তো সেরকমই তার কোনো ব্যতিক্রম না হয় অনেকেই মাছ নিয়ে নিল। আর এখানকার সিলভার মাছগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে, আপনারা তো দেখতেই পারছেন। বেশিরভাগ কাতল এবং সিলভার মাছটা বেশি ছিল এবং সিলভার মাছগুলো অনেক বড় বড় ছিল। আর এইবার বৃষ্টিতে আমাদের অনেকগুলো বাটা মাছ চলে গেছে, যা অনেক ক্ষতির সম্মুখীন আমরা। আর যাওয়ার সময় বাজারে মাছ নিয়ে যাওয়ার সময় একটা দুর্ঘটনায় পড়ি, সেটা হচ্ছে আমাদের এখানকার রাস্তা তো খুবই খারাপ, এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি। আর সেরকমই একটা অবস্থা হয়েছিল যে আমাদের যে মিশু ভ্যান আছে, মাঝিদের ভ্যান, যে গাড়িতে আমরা মাছ নিয়ে যাই, সেই গাড়িটাও উল্টে যায়। আলহামদুলিল্লাহ সেরকমভাবে কোনো মাছ নষ্ট হয়নি, তবে তাদের পাতিল নষ্ট হয়ে যায়, অনেক বাঁকা হয়ে যায় এবং ড্রামটা বাঁকা হয়ে যায়। তো মাশাল্লাহ সব কিছু ঠিক আছে, কিন্তু যদি পোনা হইতো মাছের তাহলে একটু সমস্যা হইতো। বাজারের আপনাদের নিয়ে এসেছি, এই বাজারে কিন্তু অনেক বড় বড় মাছ ওঠে এবং অনেক ভালো বিক্রি হয়। ক্রেতা বিক্রেতা দুটিই থাকে। আর এদের মাছ বিক্রির সিস্টেমটা আপনারা দেখুন। আর এটা প্রধানত নিলামের মাধ্যমে বিক্রি হয়, যে যত দাম বেশি দিবে তার হয় মাছটা। আর এখানে বাটা কিন্তু অনেকগুলো আছে। আর এখানে দেখলাম মাছ ধরার প্রক্রিয়াটা অনেক সুন্দর এবং ভালো, যেটা এর আগে আমি দেখিনি। এটা মূলত বগুড়া জেলার ধনুর থানার মথুরাপুর ইউনিয়নের একটা বাজার। আর এখানে কিন্তু অনেক বড় বড় মাছ ওঠে, আশেপাশে সকল ডিস্ট্রিক্ট থেকে এখানে মাছ আসে, ক্রেতা বিক্রেতা অনেক আসে। আপনারা তো দেখতেই পারছেন যে এখানকার মাছগুলো কত বড় বড় এবং কত গাড়িতে গাড়িতে মাছ নিয়ে আসে। এবং আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের, আমাদের বাড়ির পাশেই। আর এখানে সকল মাছই অনেক তাজা এবং ভালো। আপনারা সবাই এই জায়গায় আসবেন এবং আমার নতুন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন।